দেখুন, হাদিস চার রকম: সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস আর মাউজু তথা জাল হাদিস। এই চার রকম হাদিসের সংজ্ঞা বলছি নে, শুধু এই হাদিসগুলোর প্রকারভেদ সুস্পষ্ট করার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষ চার রকম: যুবক, এটা সহিহ হাদিস; অর্ধবয়স্ক, মাঝামাঝি বয়সওয়ালা হয়ে গেছে, আর্মি থেকে বার করে দেয়া হয়েছে কিন্তু এখনো কাজ করতে পারে, হাসান হাদিস; আর বুড়ো মানুষ, জয়ীফ হাদিস; আর একটা হলো মরা মানুষ, এ হলো জাল হাদিস, মানে মওজু হাদিস। যে মানুষটা মারা গেছে যদি পিসাব হন তবু তার স্থান হবে কবরস্থান। তো হাদিস যদি মওজু হয়, জাল হয়, চলবে না, কোথাও চলবে না। শরিয়াতের কোনো মসলা মাসাইল তার থেকে বার করা যাবে না। তবে হাদিস যদি হয় জয়ীফ, তার মানে বুড়ো মানুষ। শোনা যায় নাকি মেঘালয়ের দিকে কিছু এলাকা আছে, মানুষ বুড়ো হয়ে গেলে জবাই করে খেয়ে নেয়, বলে সেই তো মরে যাবে আজ নয় কাল, তো জবাই করে খেয়ে নেওয়া হোক, কাজে আসুক। এক শ্রেণীর মানুষ বলে হাদিস জয়ীফ, জয়ীফ বলে এমন লাফিয়ে ওঠে যেন মানুষটা বুড়ো মারা গেছে, ওকে জবাই করে খেয়ে নাও। মনে রাখা দরকার, জয়ীফ হাদিস সহিহ হাদিসের মতো আকীদার অধ্যায়ে চলে না, হালাল হারামে চলে না, তবে ফজিলতের অধ্যায়ে অবশ্যই চলে। এ বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। আমি যতদূর পড়াশোনা করেছি, আমি যত মুহাদ্দিসদের নাম শুনেছি, সেই আলোকে বলছি, কোন একজন মুহাদ্দিস প্রবীণ কালের মুতাকাদ্দিমিনদের এমন কোন মুহাদ্দিস আমি দেখিনি যিনি এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন যে জয়ীফ হাদিস ফজিলতের অধ্যায়ে গ্রহণযোগ্য। কারো এতে ইখতিলাফ নেই। এর একটা উদাহরণ, শুক্রবারে আসরের নামাজের পর 80 বার এক বিশেষ দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমরা অনেকে আমল করি না। এই দরুদ শরীফের ফজিলতটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিস জয়ীফ, অবশ্যই জয়ীফ, কিন্তু বিষয়টা তো ফজিলতের। যদি 80 বার দরুদ শরীফ পড়ে তাহলে 80 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাবে, একটা ফজিলতের বিষয়। জয়ীফ হাদিসের ভিত্তিতে যদি এই আমলটা কেউ করে, অসুবিধে কি আছে? এতে কারোর হক নষ্ট হবে? জয়ীফ হাদিস এটা যদি বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়, আলহামদুলিল্লাহ, ফজিলত পেয়ে গেল। আর যদি তার হাদিস না হয় তাহলে অন্তত 80 বার দরুদ তো পড়লো। আর 80 বার দরুদ কেন, একবার দরুদ পড়লে 10টা নেকি মেলে, 10টা গুনাহ মাফ হয়, 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। আশিকে রাসূলের মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 80 বার দরুদ পড়ে কি অন্যায় করেছে? সেজন্য ফজিলতের অধ্যায়ে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ হাদিস চলে। হ্যাঁ, জয়ীফ হাদিস আকীদার অধ্যায়ে চলবে না, হালাল হারামে চলবে না, পাক না পাকে চলবে না, এসব অধ্যায়ে চলবে সহিহ হাদিস। সহিহ হাদিস মানে যুবক, যুদ্ধের ক্ষেত্রে যুবক চাই, বুড়ো চলে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে সেখানে বুড়ো লাগে, মশওয়ারা করতে চাইছে। যুবকের কাছে মশওয়ারা করার চেয়ে বুড়োর কাছে মশওয়ারা করা বেশি ভালো। তো জয়ীফ হাদিস, এ বয়স্ক বাবাজি তুল্য, ওকে রেখে দাও, বাড়িতে রেখে দাও, ডাস্টবিনে ফেলে দিও না, কাজ দেবে। কখনো কোনো হাদিস স্পষ্ট করার জন্য, হাদিসের ব্যাখ্যাটা জানার জন্য জয়ীফ হাদিসের সাহারা নিতে হবে। মন গড়া ব্যাখ্যা না করে জয়ীফ হাদিসের আলোকে সহিহ হাদিসের ব্যাখ্যা করা যাবে। ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস চলবে, তাকওয়া পরেজগারির ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে। অনেক ক্ষেত্র আছে যেখানে জয়ীফ হাদিস চলে। তবে ও বুড়ো মানুষ যুদ্ধে চলবে না, জয়ীফ হাদিস আকীদায় চলবে না।
সহি বুখারীতে যত হাদিস আছে সব হাদিসগুলো সহি। সহি মুসলিমে যত হাদিস আছে সব হাদিসগুলো হয় সহি নয় হাসান। এই দুটো কিতাবে কোনো জয়ীফ হাদিস নেই। এর থেকে কেউ কেউ মনে করেছেন যে তাহলে যদি বুখারী আর মুসলিমে কোনো হাদিস থাকে তো মানব, এর বাইরে আর কোনো হাদিস থাকলে তারা মানতে রাজি নয়। এটা একটা গুমরাহি। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সামনে রেখে বুখারী শরীফ লিখেছেন। 6 লক্ষ হাদিস থেকে 7,275টি হাদিস বুখারী শরীফে লিখেছেন। 6 লক্ষ হাদিস থেকে 7,000 হাদিস লিখেছেন। আর হাদিসগুলো গেল কোথায়? বোঝা গেল বুখারী মুসলিমের হাদিস অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু বুখারী মুসলিমের বাইরে এলে সে হাদিস যে আর গ্রহণযোগ্য হবে না, সহি হবে না, এ কথা কোনো মুহাদ্দিস বলেনি। আজ যদি কেউ এ মত পোষণ করে তাহলে সেটা হবে মস্ত বড় গুমরাহি। বুখারী এবং মুসলিমের বাইরে বহু হাদিস এমন আছে যে হাদিসগুলি বুখারী মুসলিমে লিখে দেয়া যায়, এমন সহি।